সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিব স্বপ্ন। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। শুরু হচ্ছে কবিতাটা সেই দিন এই শব্দটা দিয়ে। এটা আনডিফাইন্ড, কবে সেই দিন এটা আমরা জানি না, তবে ধরে নিতে পারি কবি যেদিন থাকবে না তখনও এই পৃথিবীর সব মাঠ তার অ্যাক্টিভিটি বজায় রাখবে, পৃথিবীর সবকিছু আগের মতোই থাকবে এবং পৃথিবীতে মানুষের স্বপ্ন তখনও ঝরে পড়বে না। মানুষ যদিও মরণশীল, কিন্তু তাদের এই স্বপ্নের একটা অমরত্ব আছে। একটা মানুষ চলে যাবে, কিন্তু পরবর্তী সময় যেই মানুষগুলো আসবে তারাও তাদের স্বপ্নটাকে বজায় রাখবে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। আমি চলে যাচ্ছি তার মানে সবকিছু শেষ হয়ে যায় নাই। প্রকৃতি তার রূপ, রস, গন্ধ সবকিছু নিয়ে জীবন্ত আছে। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। লক্ষ্মী পেঁচা আগের মতোই পৃথিবীতে গান গেয়ে যাবে তার লক্ষ্মীটির তরে। প্রেমানুভূতির কথা বলতে পারি। একটা পাখি আরেকটা পাখির জন্য ভালোবাসা অনুভব করছে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। এই যে নিত্য নৈমিত্তিক আমাদের যে জীবন, শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব সবকিছু থাকবে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। ওইসব সভ্যতা যদিও ধ্বংস হয়ে গেছে, কিন্তু মানুষ হিসেবে আমরা আজও বেঁচে আছি এবং আমরা নতুন মানুষ, নতুন ভাবে স্বপ্ন দেখছি।